নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। বাঙালিদের কম বেশি সকলেরই কিন্তু এই ডালের রেসিপিটা ভীষণই প্রিয় একটি খাবার। তাই আজকে এই ডালের রেসিপি আমি কিভাবে বানিয়েছি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর বাড়িতে আপনারাও এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। মুগের ডালের রেসিপিটা বানানোর জন্য মুগের ডালটা প্রথমেই কড়াইতে আগে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে একটি প্রেশার কুকারে দিয়ে আমি 1 থেকে 2টো সিটি দিয়ে বন্ধ করে দেবো প্রেশার কুকারটা খুলেছি, আর দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য রেখেছি। নিয়েছি একটা বড় সাইজের মাথা, সেই মাথার এক অংশ আমি নিয়েছি। সেই মাথাটা একটু লবণ আর অল্প হলুদ দিয়ে একটু মেখে নেব। মাছের মাথাটা আমি মেখে নিয়েছি ভালো করে লবণ হলুদ দিয়ে, আর এদিকে কিন্তু তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা তেলের ওপর দিয়ে দেব। তেলের ওপর দিয়ে মাছের মাথাটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাথাটা একদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি আদা, একটু বেশি করেই আদা নিয়েছি, আর কয়েক কোয়া মতো রসুন, আর খুব সামান্য পেঁয়াজ, আর 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজ আর রসুন যদি একটু দেওয়া হয় এই মাছের মাথার ডালে, মাছের মাথার টেস্টটা কিন্তু ডালের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়ে যাবে। তাহলে এগুলো সব কটা একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ওই তেল থেকে একটু তেল আমি কমিয়ে নিয়েছি, কারণ অতটা তেল কিন্তু আমার রান্নাতে লাগবে না। এবার ওই তেলের ভেতর আমি একে একে ফোড়ন দেব। গোটা গরম মশলা, সাথে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে নিলাম। আর দিয়ে দেব একটু গোটা জিরে। সমস্ত কিছুকে একটু ভালো করে ভেজে নেব। জিরে থেকে যে একটু হালকা গন্ধ আসবে তখনই দিয়ে দেব এর মধ্যে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। সমস্তকে মিশিয়ে নেব আবারও। আর ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প করে হলুদ আর লবণ দিয়েছিলাম ডালের ভেতর, এখন আর অল্প একটু লবণ আমি এই মশলার সাথে অ্যাড করব। খুব সামান্য লবণ দিয়েছি। সমস্ত মশলাটা একটু কষে নেব এই 2-3 মিনিট মতো। ভেজে রাখা মাছের মাথাটা এরকম করে একটু ভেঙে নিচ্ছি আমি। এরকম একটু ভেঙে দিলে এটা মাছের মাথাটা কষতে কিন্তু খুব সুবিধা হবে। মাছের মাথাটা ভেঙে নিয়েছি। এবারে এই মাথাটা এই মশলার ভেতর আমি দিয়ে দিই। দেওয়ার পরও একটুখানি আমি কষে নেব মাথাটার সাথে মশলাটাকে, আর দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা নিচের দিকে না লেগে যায়। একটু কষে নিয়েছি। এবারে যে সেদ্ধ করা ডালটা সেটা উপর থেকে ঢেলে দেবো।
ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ফুটতে দেবো। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে ডালের ভেতর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। এটা টেস্টের জন্য, চিনিটা দিলে কিন্তু ডালের টেস্টটা ভীষণই ভালো হয় খেতে। আর দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলা গুঁড়ো, আর উপর থেকে যেটা না দিলেই না, দিয়ে দেব বেশ খানিকটা ঘি। এই ঘিটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কীরকম সহজভাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা আমি বানিয়ে নিয়েছি। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, তাই অবশ্যই এভাবে আপনারা বাড়িতে বানান। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমার এই ডালের রেসিপি। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।